আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় তুমি তাড়াতাড়ি তাদেরকে মেসেজ দাও, তারা যেন আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন না। ওই মদিনার গভর্নর সর্বপ্রথম টার্গেট করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীর কলিজার টুকরা, নবীর রক্তে জিগারকে। রাতের অন্ধকারে খবর দিয়ে আসলেন কুফার গভর্নর হাউজে, এসে বলতেছেন, হুসাইন আমার কাছে ইয়াজিদ চিঠি দিয়েছে, তুমি যেই কোনো প্রকারে হোক কোনো বাধা দেওয়া যাবে না, কোনো শর্ত রাখা যাবে না, তুমি ইয়াজিদের কাছে বায়াত নিতে হবে। ইমাম হুসাইন বলে, খবরদার, অসম্ভব। আওলাদে রাসূল কখনো রাতের বেলা চুরি করে কাজ করে না। আওলাদে রাসূলের ফয়সালা হবে দিনের আলোতে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। ইমাম হুসাইন এই কথাটা বলে উনি দেখতে পেলেন চক্রান্ত বড় গভীর হয়ে গেছে। তারা আমাকেও রাখবে না, যেহেতু আমার বাবাকে তারা শহীদ করেছে, আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এখন আমার পালা। উনি বুঝতে পারলেন এটা ইয়াজিদের চক্রান্ত। ওই ঘরের মধ্যে বড় মুনাফিক মারওয়ান লুকায়িত ছিল। উনি চেহারাটা দেখে ফেললেন, বলতেছেন এটা বড় চক্রান্ত। উনি রাতের বেলায় ওই ঘর থেকে বের হয়ে চলে গেলেন আমার নবীর রওজা মুবারকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। বলেন আখিরি সালাম লও ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। প্রিয় উপস্থিতি, চকবাজারের মুসলমান, ইমাম হুসাইন বুঝতে পারলেন আর মদিনায় থাকা ঠিক হবে না। আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত করলেন। আমার নবী থেকে বিদায় নিয়ে আহলে বাইতদেরকে দিয়ে বললেন এখানে আর থাকা ঠিক হবে না। তারা চক্রান্ত বড় গভীর, তারা যেই কোনো মুহূর্তে আমাকে তারা কতল করে ফেলবে। চলো চলো, আমরা আমাদের বাপদাদার পুরান ভিটা, আমরা মদিনায় থাকবো না, আমরা মক্কা শহরে চলে যাব। মক্কা শহরে চলে যাব, ওইখানে আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপদ জায়গা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন আহলে বাইতদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। তখনকার সময় মক্কায় আমার নবীজির চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি থেকে উঠলেন, থাকতেছেন। এই দিক দিয়ে কুফা থেকে খবর পাওয়া গেল ইমাম হুসাইন আর মদিনায় নাই। তারা একে একে 12,000 চিঠি মক্কায় পাঠায়া দিল, হুসাইন আপনি আর দেরি করবেন না, চিঠি পাওয়া মাত্র আপনি কুফায় চলে আসেন। আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদ বড় বদমাশ, ইয়াজিদ বড় লম্পট, ইয়াজিদ বড় লুচ্ছা, ইয়াজিদ বড় বেয়াদব, আমরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসেবে মানতে পারি না। আপনি তাড়াতাড়ি চলে আসেন। আপনি আসা মাত্র আমরা কুফার মানুষের আপনার বাবার পাগল ছিলাম, আপনার ভাই হাসানের পাগল ছিলাম। আপনি আসা মাত্র আপনি হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এতগুলি চিঠি দিলেন ইমাম হুসাইন, তারপরও যান না। উনি আবার মুরব্বীদের থেকে পরামর্শ নেওয়া শুরু করলেন, নানাদের থেকে পরামর্শ নিলেন। ও নানারা, আমি কি যাব? আমাকে কুফা থেকে চিঠি দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খবরদার ভাই, আপনি যাবেন না। কয় কেন? কয় ওই কুফার মানুষগুলি ভালো না, তারা আপনার বাবাকে কৌশল করে নিয়ে আপনার বাবাকে তারা শহীদ করে দিয়েছে, আপনি যাবেন না। কয় না না, আমাকে তারা 12,000 চিঠি দিয়েছে, দেখি একটা চিঠি দেখান। একটা চিঠি যখন দেখলো হযরত ইবনে আব্বাস, চিঠিটা পড়ার পরে বললেন, না না ভাই, তাদের মুখের ভাষা ভালো, তবে তাদের অন্তরের ভাষা ভালো না। আল্লাহু আকবার বলেন না, মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। তখন ইমাম হুসাইন গেলেন না। আপনারা জানেন উনি সর্বপ্রথম ওনার প্রতিনিধি হিসেবে চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। আকিলের হাতে 40,000 লোক বায়াত নিল। যেই মাত্র বায়াত নিল, বায়াত নেওয়ার পরে তারা কি করলেন, ইমাম হুসাইনের ভাই মুসলিম বিন আকিল চিঠি দিলেন, ভাই কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারেন। চিঠি যেই মাত্র পাঠিয়ে দিলেন, এই দিক দিয়ে হযরতে মুসলিম বিন আকিলকে তারা গ্রেপ্তার করে ফেললো। তারা কি করলো, কতল করে ফেললো, তার সন্তানদেরকে মেরে ফেললো। আর ইমাম হুসাইন তো চিঠি পাইয়া আর দেরি করেন নাই, যেহেতু ভাই ভাইয়ের কাছে চিঠি দিয়েছে, ভাই আপনি আসেন, কুপার মানুষগুলি ভালো, আপনাকে তারা মেনে নিবে। ইমাম হুসাইন চিঠি পাইয়া পরিবার নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। আসতেছেন পহেলা মহরম, দ্বিতীয় মহরম, তৃতীয় মহরম, চতুর্থ মহরম, পঞ্চম মহরম, ষষ্ঠ মহরম, সপ্তম মহরমে যখন তিনি আসতেছেন রাতের বেলায়, এখন তিনি পথ হারিয়ে ফেললেন। ঘোড়া ঘুরতেছে,
ঘুরে ঘুরে আবার দেখেন একই জায়গায় আসতেছে। মাঝে মধ্যে দেখবেন আমাদেরও এমন হয়, ঠিক কিনা বলেন? কোথাও যদি আপনি অচেনা জায়গায় যান, অপরিচিত কোনো জেলাতে যদি যান, আপনি রাস্তা ঠিক করে পাবেন না। অনেক ড্রাইভার মাথা খারাপ হয়ে যায়, ঘুরে ঘুরে গল্লি দিয়ে আবার এক জায়গায় আসে। ইমাম হুসাইন দেখলেন যে এদিক দিয়ে ঘুরে তিনি আবার এদিক দিয়ে আসতেছেন, ওই দিক দিয়ে ঘুরে আবার তিনি এক দিয়ে আসতেছেন। তখন তিনার মনে পড়ে গেল, আমার নানা ভাই বলেছিলেন, হুসাইন যেই জায়গায় গেলে তোমার পথ হারিয়ে ফেলবে, যেই জায়গায় গেলে তোমার ঘোড়ার পা ডেবে যাবে, যেই জায়গায় গেলে গাছে কূপ দিলে রক্ত বের হবে, যেই জায়গায় গেলে হায় 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 শব্দ ওই বাতাসের মধ্যে পাওয়া যাবে, বুঝতে হবে এটার নামই হচ্ছে কারবালা। নাম কি? জোরে বলুন না, নাম কি? জোরে বলুন, নাম কি? এটার নামই হচ্ছে কারবালা। হুসাইন তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না, তুমি ধৈর্য ধারণ করো। তুমি মনে রাখবা আমি রহমাতুল আলামিন, আল্লাহর কোরআন দ্বারা শিক্ষিত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী বলেন আমি প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো কাছে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার সাথে নবী আছে না নাই? ঈমানদারের সাথে নবী আছে না নাই? ইমাম হুসাইন বুঝতে পারলেন ঘোড়ার পা ডেবে গেল, গাছের মধ্যে কূপ দিলে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, বাতাসের মধ্যে হায় হায় শব্দ শুরু হয়ে গেল। উনি ডেকে বলেন, সাথীরা রে, আর যাইতে হবে না, আর যাওয়া যাবে না, নেমে যাও, এখানে তাবু গাড়াইয়া দাও। তাবু গাড়াইয়া মহিলাদেরকে পর্দার ভিতরে পাঠাইয়া দাও, তোমরা তাবুর নিচে বসে যাও আর আল্লাহর ইবাদত করো। সকালবেলা দেখা যাবে এই জায়গাটার নাম কি আমরা বুঝতে পারবো। ইমাম হুসাইনের কথায় সমস্ত আহলে বাইতের লোকেরা ঘোড়া থেকে নেমে গেলেন, তাবু গাড়াইয়া এখানে রাত্রে যাপন করলেন। সকালবেলায় ফজরের ওয়াক্ত যখন হলো, ফজরের ওয়াক্ত হওয়ার পরে, সূর্য উদিত হওয়ার পরে ইমাম হুসাইন লক্ষ্য করে দেখলেন পুরাত নদীর চতুর্দিকে একজন না, দুইজন না, 22,000 ইয়াজিদের সৈন্য দ্বারা পুরাত নদী ঘেরাও করে ফেলেছে। একবার উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বড় আশ্চর্য হয়ে গেলেন, নদীর পারে গেলেন, কে গো তোমরা? তোমরা কে এইখানে দাঁড়িয়ে গেলে? আমাদেরকে চিনেন না? কয় না, আমরা হইলাম ইয়াজিদের সৈন্যবাহিনী, আমরা ইয়াজিদের সেনাবাহিনী, আমরা ইয়াজিদের পক্ষের লোক। ওইখানে কেন দাঁড়িয়েছো? আমরা খবর পেয়েছি আপনি কুফার দিকে আসতেছেন, আপনি কুফার পথে রওনা দিয়েছেন, আমরা রাস্তা আটক করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। বলেন বলেন আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন কিনা? যদি বায়াত নেন আপনার জন্য পানির দরজা খোলা হবে, আপনার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। আর যদি বায়াত না নেন আপনি এই জমিন থেকে এক কদম যেতে পারবেন না। ইমাম হুসাইন ডাকে বলে, ও ইয়াজিদের দলেরা, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি হুসাইন কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না। আমি হুসাইন কখনো দুনিয়ার ক্ষমতার পাগল না। আমি যদি ওই দিন বায়াত নিতাম আমাকে কোনো না কোনো রাষ্ট্রের গভর্নর বানিয়ে দেওয়া হতো, কিন্তু আমি ইয়াজিদকে মানতে পারি না। ইয়াজিদ আমার নানার দুশ্মনী করেছে, ইয়াজিদ ইসলামের দুশ্মনী করেছে, ইয়াজিদ খানায় কাবার গিলাপের মধ্যে আগুন দিয়েছে, ইয়াজিদ মদিনা শরীফের নামাজ বন্ধ করে দিয়েছে, ইয়াজিদ মদের লাইসেন্স দিয়েছে, নিজে মদ পান করেছে। আমি হুসাইন কখনো তাকে মানতে পারি না। আর জোরে বলেন, প্রয়োজনে আমার জীবন চলে যাবে গো, আমি জীবন দিতে প্রস্তুত, আমি ঈমান দিতে পারবো না রে মুসলমান, কারণ আমার দেহের মধ্যে রহমাতুল্লিল আলামিনের রক্ত মুবারক প্রবাহিত হয়েছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে চাইনি মনটা বাবা, এ মদিনা যেতে চাই রে বাবা। হাত উঠে বলেন না কারা কারা মদিনা যেতে চাই, বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে আমি অসহায় তাই চেয়ে থাকি, তাই আমি অসহায় তাই চেয়ে থাকি, হায় ওই যে সোনার মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা পারলাম না, মদিনা যাইতে পারলাম, দেখিতে পারলাম। ইমাম হুসাইন বলেন রাহমাতুল লিল আলামিন, রক্ত মুবারক আমার দেহের মধ্যে প্রবাহিত, আমি ইয়াজিদের কাছে মাথা নত করতে পারবো না, প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব। কারণ আমার নানা বলেছে যেই জায়গার মধ্যে গেলে আমাকে ঘেরাও করা হবে, যেই জায়গার মধ্যে ঘোড়া পা দিলে ডেবে যাবে, গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইর হবে, ওই জায়গাটার নাম হইল কারবালা। ওইখানে আমি হুসাইনকে নানাজির ইসলামের জন্য জীবন দিতে হবে। আমি জীবন দিতে পারবো, তবু আমি ঈমান দিতে পারবো না। এই জন্য আমরা যারা আশিক রাসূল, আমরা যারা ওলি আল্লাহর পক্ষে আছি, আমরা দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আমরা ঈমান বিক্রি করতে পারবো? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, হয় নাই? জোরে বলেন, জীবন দিতে পারবো। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই, উনি জীবন দিয়ে দিলেন, তবু ঈমানদার নাই। আমার ভাই শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই, গাজীপুরের ঘটনা না জানার কোনো লোক বাংলাদেশে নাই, উনিও জীবন দিলেন। ওনার দোষ ছিল উনি সুন্নি করেছেন, উনি নবীর পক্ষে কথা বলেছেন, এই জন্য দুশ্মনেরা সুরেরা ওনাকে জীবন নিয়ে নিলেন। জীবন দিতে জানে সুন্নিরা, তবে ঈমান দিতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন না বাবা, ঠিক না বে ঠিক?